কৃষ্ণ। শুধু ভক্ত শ্রদ্ধা সবাইকে কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। তো আসন্ন রথযাত্রা, জগন্নাথের রথযাত্রা, সেই উপলক্ষে আমরা আজকে জগন্নাথ দেবের অপূর্ব একটি লীলা কথা আমরা শ্রবণ করব। তো বহু পূর্বে পুরীতে একজন অর্জুন মিশ্র নামের একজন জগন্নাথের পান্ডা ছিলেন। ভগবানের খুবই প্রিয় একজন সেবক ছিলেন তিনি। অর্জুন মিশ্র তিনি দীর্ঘ সময় গীতা অধ্যয়ন অতিবাহিত করতেন বাসায়। তো তিনি সম্পূর্ণ গীতা অধ্যয়ন করতেন। তো এই এলাকার লোকজন তাকে গীতা পান্ডা বলে আখ্যায়িত করত, কারণ তিনি দীর্ঘ সময় যেহেতু গীতা অধ্যয়ন করেন, সেজন্য সবাই তাকে গীতা পান্ডা বলে ডাকত। তিনি ছিলেন একজন নিষ্ঠাবান সেবক এবং ভগবানের প্রতি নিষ্ঠা ভক্তি ছিল তার। তিনি ছিলেন একজন দারিদ্র ব্রাহ্মণ। তিনি ভিক্ষা বৃত্তি করে তিনি জীবিকা নির্বাহ করতেন। তো এক সময় পুরীতে টানা এক সপ্তাহ বৃষ্টি হচ্ছিল। তিনি বৃষ্টির কারণে কোথাও তিনি ভিক্ষা করার জন্য ঘর থেকে বেরোতে পারছিলেন না। সেই অবস্থায় তিনি কিভাবে তিনি আহার জোগাড় করবেন? বৃষ্টির কারণে যেহেতু তিনি বাইরে যেতে পারছেন না, ভিক্ষা করছেন না, সেহেতু তাদেরকে উপবাস থাকতে হলো। এখন তিনি কিভাবে তিনি জীবিকা নির্বাহ করবেন? তো কিন্তু ভগবানের প্রতি তিনি এত শরণাগত ছিলেন যে তার যে এই যে দুঃখ কষ্ট, এই যে অনায়াসে থাকতে হচ্ছে, তার কোনো বিচলিত করলো না। তিনি ভগবানের প্রতি এত ভক্তিপরায়ণ ছিলেন। তো এটা তাতে আর তিনি খুব খুশি অনুভব করলেন, ও আমি কোন গীতা পাঠের জন্য খুব ভালো একটা সময় পাচ্ছি, আমাকে এখন বাইরে যেতে হচ্ছে না, আমি যথেষ্ট এখন গীতা পাঠ করতে পারতেছি। তখন গীতা পান্ডার স্ত্রী তিনি একটু ক্ষুব্ধ হয়ে বললেন, দেখো তুমি যদি বাইরে না যাও এবং ভিক্ষা করে যদি না আনো, তাহলে আমরা কি করে কি খাবো? আর সন্তানরা না খেয়ে মরতে হবে, তাকে অবশ্যই তোমাকে বাইরে যেতে হবে, যে ভিক্ষা করে কিছু জোগাড় করতে হবে, নাহলে এরা বাঁচবে কি করে? কিন্তু গীতা পান্ডা ছিলেন অবিচলিত। তিনি ভগবত গীতা থেকে একটা শ্লোক তিনি বললেন, অনন্যা চিন্তায়ন্তমাম যে জনা পর্যপাসতে তেষাম নিত্যম অভিযুক্তানাম যুগক্ষেমম মহামহ। তিনি নবম অধ্যায়ের এই বৈষ্ণব শ্লোক উদ্ধৃতি দিয়ে বললেন, এবং তিনি অর্থাৎ যে অন্যান্য চিন্তা যে আমার উপাসনা করে, আমার ভক্তি করে, তার অপ্রাপ্ত বস্তু আমি বহন করি এবং প্রাপ্ত বস্তু আমি সংরক্ষণ করি। কিন্তু মিশ্রের স্ত্রী তাতে কিন্তু তিনি সন্তুষ্ট হলেন, তিনি আরো ক্ষুধান্বিত হয়ে গেলেন। তিনি বললেন যে ভগবান যদি এসব করছেন তাহলে কেন দেখছেন না? কিন্তু মিশ্র তিনি একথা বারবার এক কথা বলছেন, দেখুন যিনি ভগবানের চরণে আশ্রয় গ্রহণ করে তার সবকিছু ভগবান তত্ত্ব প্রদান করেন। কিন্তু তিনি রেগে গিয়ে এই যে মিশ্রের স্ত্রী তিনি সবার ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছে বাচ্চারা, তখন তিনি ভগবত গীতার এই যে উদ্ধৃতি দেওয়া শ্লোকটি, ভগবান যে কথাটা এটা মিথ্যা তিনি বিবেচনা করে তিনটা রেখা দিয়ে সেই কথাটি তিনি কেটে দিলেন। পরবর্তীতে সবাই ক্ষুধায় অবসন্ন হয়ে তারা নিদ্রামগ্ন হয়ে এই যে মিশ্র তিনি বিশ্রামের জন্য তিনি বিছানায় গেলেন। এবং যখন নিদ্রামগ্ন সবাই, তখন হঠাৎ করে রাত্রিতে দুইটি বালক দরজা নাড়তে শুরু করলো। তখন মিশ্রের স্ত্রী তখন তিনি এগিয়ে আসলেন এবং দরজা খুলে দেখলেন খুব সুন্দর দুইজন বালক সমস্ত বিভিন্ন ধরনের শাক সবজি চাল ডাল অনেক কিছু রান্নার বস্তু তিনি নিয়ে দাঁড়িয়ে আছেন। খুব সুন্দর, একজন ছিল শ্যাম বর্ণ, একজন ছিল সাদা বর্ণ। তো এভাবে খুব সুন্দর দুটি বালককে দেখে তিনি খুবই আনন্দিত হয়েছিলেন এবং তিনি বলতে লাগলেন যে কেন এগুলো নিয়ে এসেছিলেন, আপনারা খারাপ, কোথা থেকে নিয়ে এসেছিলেন এই দ্রব্যগুলো? তখন তারা দুজন বললেন যে মিশ্রের এক বন্ধু এই বস্তুগুলো পাঠিয়েছে, আপনাদেরকে দিতে বলছে। তো তাহলে ঠিক আছে, আপনারা বসেন। তখন দুজন বালক বলছেন বসতে পারি, কিন্তু এখন তো আমার সময় নেই। তখন মিশ্রের স্ত্রী বলছেন, দেখেন আপনারা তো কষ্ট করে আছেন, আমি রান্না করব, দয়া করে আপনারা প্রসাদ পেয়ে যাবেন। তো দুইজন বালক উত্তর দিচ্ছে যে আসলে আমি চেয়েছিলাম যে আপনার স্বামীর সাথে বসে আমরা এই প্রসাদ পেয়ে যাই, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে আমার জিহ্বাটা একজন ব্যক্তি কেটে ফেলছে, তিনটা রেখা দিয়ে কেটে ফেলছে, সেজন্য আমি প্রসাদ পেতে পারছি না। একথা বলে তিনি চলে গেলেন। এবং অর্জুন মিশ্রের স্ত্রী যখন তাদেরকে বিদায় দিয়ে এই অর্জুন মিশ্রের কাছে গিয়ে সব ঘটনা বললেন,
তখন অর্জুন মিস্ত্রি এসে দেখেন ঘর ভর্তি শাক সবজি চাল ডাল এসব কিছু। তুমি অবাক হয়ে গেলেন, কি অবস্থা, এত কে কে নিয়ে আসছে? তখন অর্জুন মিস্ত্রির স্ত্রী বললেন যে এইভাবে এইভাবে দুইজন বালক আসছিল, আপনার বন্ধু নাকি এসব পাঠিয়েছে। তো বলছো, "ও, তাহলে তুমি নিশ্চয়ই তাদেরকে পোশাক দিয়ে দিয়েছো?" তো বলছে, "না, তারা কৃষ্ণবর্ণ যে ছেলেটি ছিল সে বলছে কে নাকি 3টা রেখা দিয়ে তার জিহ্বা কেটে ফেলছে, তো সেজন্য সে খেতে পারছে না।" তো বলছে, "ও, তাহলে কিন্তু এই অর্জুন মিশ্র বা গীতা পান্ডা তিনি বুঝতে পেরেছিলেন আসল রহস্যটা কি, যেহেতু ভগবানের শুদ্ধ ভক্ত, নিত্য সম্পর্ক ছিল ভগবানের সাথে তার, তো তিনি বুঝতে পেরেছিলেন এবং তিনি ভাবছিলেন যে নিশ্চয় স্বয়ং ভগবান পরমেশ্বর ভগবান কৃপা করে এসব নিয়ে এসেছেন আমার জন্য, এবং আমার স্ত্রী যেহেতু 3টা রেখা দিয়ে ভগবানের এই কথা যেহেতু কেটে দিয়েছে, সেহেতু নিশ্চয়ই আমার ভগবানের জিহ্বায় এই 3টা রেখা তিনি প্রতিধ্বনিত হয়ে এই ক্ষত বিক্ষত করেছে।" তো গীতা পান্ডার স্ত্রী তখন বুঝতে পেরেছিলেন আসলে ভগবান স্বয়ং নিশ্চয়ই আমার গৃহে এসেছিলেন, এবং তিনি এই যে তার দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করার জন্য তিনি এই যে ভোজ্য দ্রব্যগুলো নিয়ে আমার বাসায় এসেছিলেন। তো দুজন মিলে এই এই হেন কার্যের ক্ষমা চাওয়ার জন্য তিনি পরের দিন জগন্নাথ মন্দিরে তিনি ভ্রমণ করেছিলেন, এবং ভ্রমণ করে তিনি স্বয়ং যখন জগন্নাথের সামনে তিনি গেছেন, তখন তিনি দেখতে পেলেন যে জগন্নাথের অধরে 3টি রেখার দাগ পড়ে গেছে। তখন তিনি ক্ষমা চাইলেন এবং তিনি বুঝতে পারলেন যে আসলেই ভগবান সমস্ত কিছু, যার ভগবানের প্রতি ভক্তি করে যারা ভগবান শরণাগত হয়, এই সমস্ত কিছু তিনি বহন করেন। তো এই গল্পটাকে আমরা কি শিখলাম জগন্নাথের এই গল্প থেকে? যে আসলে আমরা অনেকের আমাদের ভিতরে সন্দেহ থেকে যায় যে আমরা আসলে ভগবান ভক্তি করলে আমাদের কি লাভ হবে, ভগবানকে আমাকে দেখবেন? তো এই গল্পের দ্বারা, জগন্নাথের এই লীলার দ্বারা আমরা বুঝতে পারি যে আসলে আমাদেরকে শ্রদ্ধাশীল বুঝতে হবে যে আসলে আমাদেরকে যখন নিষ্ঠার সঙ্গে ভগবান সেবা করবো, নিশ্চয়ই ভগবান আমাদেরকে বিপদে আপদে রক্ষা করবেন। হরে কৃষ্ণ।